তখন আবার ওখান থেকে সবাইকে চলে আসার জন্য একটাই দিল না, যে যারা আছেন ভারত সরকার সেই এদের আশ্রয় দিয়ে তাদের খাওয়ান দাওয়ান সবই তো তারা বহন করছেন। মানুষ বাঁচার জন্য হয়তো বুকে সন্তান হ্যাঁ ওই ফেলাই চলে যায়, ওই দেখে আমি ফেরত আইছি। নিজে বাঁচার জন্য সন্তানকে ফেলে রেখে চলে যাচ্ছিল। তো অনেক বছর হয়ে গেল ৭১ দেশ স্বাধীন হওয়ার পর থেকে। আপনার তো তখন তো আপনি ছাত্রী ছিলেন, তারপরে এখন পড়াশোনা করলেন, হয়তো বিয়ে করলেন, তো এই এখন আপনি কেমন আছেন? এখন ভালো আছি। এখানে এখন পরিস্থিতি মানে কি, হিন্দুদের জন্য এখন তো সংখ্যালঘু এখানে হিন্দুরা, তো সেখান থেকে কি কোনো অসুবিধা হয়? ঝালকাঠি হিন্দু অধিষ্ঠিত সবচেয়ে বেশি, এটাকে দ্বিতীয় কলকাতা বলা হইতো। আচ্ছা, অনেকেই বলছে শেখ হাসিনা আছে বলে বাংলাদেশে হিন্দুরা আছে, চলে গেলে সমস্যা হবে, এটা কি সত্যি? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বরিশালের ঝালকাঠি অঞ্চলে, এবং এটা ঝালকাঠির একটি বাজার, এবং এই এলাকা মূলত হিন্দু অধ্যুষিত এলাকা। এখানে আজকে আমাদের বিষয়, আমরা আজকে কথা বলবো সেই সমস্ত মানুষদের সাথে যারা ৪৭ কিংবা ৪৬-এর দাঙ্গা কিংবা ৭১-এর যে যুদ্ধ, তারপরও ভারতবর্ষে গেলেন না, যে সমস্ত হিন্দুরা এখানে রয়ে গেলেন এবং তারা কেমন আছেন, তারা কিসের টানে এখানে রয়ে গেলেন, এবং বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের কি মতামত, এই সমস্তটা নিয়ে কিছুটা নস্টালজিয়া, কিছুটা পলিটিক্স, কিছুটা বর্তমান পরিস্থিতির একটা অ্যানালিসিস, সমস্তটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা থাকবে। এবং আমরা বেশ কিছু মানুষের সন্ধান পেয়েছি, খুঁজছি, যাদের বাড়িতে আমরা যাবো, যাদের সাথে আমরা কথা বলবো। চলুন দেখা যাক যে এখানের হিন্দুরা বর্তমানে ঝালকাঠিতে কেমন আছেন। আপনার নাম কি? আমার নাম সবিতা। পুরো নাম? সবিতা রানী বিশ্বাস। আচ্ছা, আপনি কি জন্ম কোথায় হয়েছিল আপনার? আমার জন্ম তো আমার বাবার বাড়ি হচ্ছে পশ্চিম চাঁদকাঠি। সেটা কোথায় পড়ে? এই ঝালকাঠির ভিতরে। বরিশাল ঝালকাঠিতে? হ্যাঁ, ঝালকাঠি জেলার মধ্যে। ঝালকাঠির মধ্যে। আচ্ছা, তারপরে বিয়ের পরে আপনি এখানে চলে আসেন? হ্যাঁ। আচ্ছা, বিয়ের আগে রায় ছিলাম, বিয়ের পরে বিশ্বাস হয়েছেন। আচ্ছা, ৭১-এর সময় তো আপনি ছাত্রী ছিলেন খুব সম্ভবত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন কি একটু যদি আমাদের বলেন কি হয়েছিল, কি নিজের একটু অভিজ্ঞতা যদি বলেন আমাদের। তখন তো ওই যে এই প্রথমে তো ওই ঢাকায় ওই যে রাত্রে গোলাগুলি, তখন তো আমরা বাড়িতেই ছিলাম। তারপরে তো প্রথমে তো ঢাকা থেকেই শুরু, তারপরে তো হইতে হইতে সবাই, তখন তার এই বাড়ি ঘরে থাকার কোনো উপায়ই ছিল না। তখন তো কে কোথায় গিয়ে জীবন বাঁচানোর জন্য গ্রামে জঙ্গল এদিক সেদিক করে কাটাইতে হয়েছে। আপনি গ্রামে মানে জঙ্গলেও ছিলেন? জঙ্গলে, হ্যাঁ, যখন ওই পশ্চিমেরা গোলাগুলি করতে করতে আসছে, তখন তো ঘর থেকে আবার বাইরে বেরিয়ে গিয়ে পশ্চিমেরা মানে ওই খানসেনা? হ্যাঁ, পাকিস্তানিরা। হ্যাঁ, তখন তো আশ্রয় নিতেই জঙ্গলে গিয়ে আবার আসতে হয়েছে। তারপর এরকমই হয়েছে। লাস্টে তো ওই ইন্ডিয়ায় গেছি। কলকাতা যাওয়ানে তোমার ২ সপ্তাহ বাদেই আবার সেই স্বাধীনটা হয়েছে। আচ্ছা, একদম শেষের দিকে গেছে? শেষের দিকে যাওয়া মানে তখন তো আর যানবাহন ছিল না, আর যানবাহনে করে সচরাচর ভাবে তো যাওয়াও কোনো ছিল না। তখন তো হেঁটে হেঁটে নৌকায় কোথাও, তারপরে পায়ে হেঁটে হেঁটে ২৯ দিনের দিন গিয়ে আর কি, মানে ২৯ দিন আমাদের সময়টা লেগেছে। ২৯ দিন লেগেছে? ২৯ দিন লেগেছে আমাদের। আমরা বাগদা বর্ডারে গেলাম, বাগদা বর্ডার ওখানে যাওয়ার পরে আমাদের তো বৃন্দাবন ক্যাম্প, সেইখানে নিয়ে আমাদের শরণার্থী হিসেবে ভারতে। ইন্দিরা গান্ধী সরকার ছিল তখন? দেখেছিলেন ইন্দিরা গান্ধীকে সামনে থেকে? সামনে থেকে দেখিনি, তাহলে তো মানে টিভির মাধ্যমে দেখেছি। তো তারপর ওখানে কিরকম ছিল জীবন? কতদিন ছিলেন ওখানে? ওখানে মাসেখানে ১ মাসের ১.৫ মাসের মধ্যেই তো আবার স্বাধীন হয়েছে। আচ্ছা, ওখানে ১-১.৫ মাসের মধ্যে স্বাধীন হয়েছে। পরে তো তখন আবার ওখান থেকে সবাইকে চলে আসার জন্য একটাই দিল না, যে যারা আছেন ভারত সরকার সেই এদের আশ্রয় দিয়ে তাদের খাওয়ান দাওয়ান সবই তো তারা বহন করছেন। তারপরে আবার সবাইকে চলে আসার জন্য যে বলছে, তখন যার যে বাড়ি ঘরের সবই তো পেলাম না, ওই জন্য সবাই বাড়ি ঘরের মায়ায় চলে আসছে। কিছু লোক তখন যখন থেকেও গেছিলেন? থেকে গেছিল তারা, ধরো যাদের বাড়িঘর ছিল না, ভাড়াতে থাকে না অনেকে, তারা থেকে গেছিলেন ওখানে।
তারা চলে গেছে সুযোগ সুবিধা মতো। আমাদেরও আত্মীয় স্বজন ছিল, কিন্তু আমরা সেই আশ্রয় বা তাদের সেই সহযোগিতা নেই বুঝছো, যার জন্য আমরা আবার বিশেষ করে বাংলাদেশকে ভালোবাসি, যার জন্য যে স্বাধীন হয়েছে চলে আসছি। এখানে আপনাদের অনেক জমি জমা জায়গা ছিল নাকি, বাড়ি ঘর ছিল? হ্যাঁ। তারপর এখানে এলেন কিভাবে? ওখান থেকে কোনখান থেকে? ইন্ডিয়া থেকে আবার ফেরত এলেন কিভাবে? ওই যে যানবাহন যেভাবে তখন স্বাধীন হয়েছে পরে তো স্বাভাবিক হয়েছে স্বাধীন হওয়ার পরে। আচ্ছা, এসে তারপর বাড়ি ঘর সব যেমন ছিল তেমন পেয়েছিলেন নাকি? না, বাড়িঘর তেমন যেমন পাবো কেমনে, দখল হয়নি। তাহলে ভেঙে চুরে নিয়ে গেছে, আগুন দিচ্ছে, ভেঙে চুরে নিয়ে গেছে। এমনি জায়গাটা ছিল? জায়গায় ছিল, জায়গায় নতুন করে। আর ওখানে যখন গেছিলেন তখন তো কিছু নিয়ে যেতে পারেননি? সব থেকে কি করে নিয়ে যাবো? এক কাপড়ে, সোনা দানা কিছু না, সব লুট হয়ে গেছে। হ্যাঁ। তারপর এখানে এসে আবার নতুন করে সব শুরু হলো? হ্যাঁ, নতুন করে শুরু হয়েছে। আমি 71-এর আগে, 71 সনে আমার বয়স 11, গভর্নমেন্ট স্কুলের 6-এর ছাত্র। তখন কি হয়েছিল একটু বলেন আপনার অভিজ্ঞতা। এই ঝালকাঠি সম্পূর্ণ পোড়া ছিল। কি ছিল? একদম পুড়িয়ে ফেলাইছে। পুড়িয়ে ফেলেছিল একদম ঝালকাঠি। এই বিল্ডিংটা আসলে এই রোডের মধ্যে, এইটা আর এইটা, এই দুটো বিল্ডিং ছিল, আর সব পুড়িয়ে দিয়েছিল। আর সব পোড়া। এই ঝালকাঠিটা সম্পূর্ণ পাকা। আমরা যখন এই রাস্তা থেকে আসি তখন ওই পোড়া কাঠ সরাইয়ে এই রাস্তা থেকে গেছি। ঝালকাঠি থেকে মূলত হিন্দুরা থাকতো তখন? ঝালকাঠি হিন্দু অধিষ্ঠিত সবচেয়ে বেশি। এটাকে দ্বিতীয় কলকাতা বলা হইতো। এটাকে দ্বিতীয় ক্যালকাটা বলা হতো? দ্বিতীয় কলকাতা। এবং বরিশালের পালামচাল ঝালকাঠিতে বিজয় চন্দ্র পাল ঝালকাঠির সবচেয়ে বড় ব্যবসায়ী। আচ্ছা, মূলত এখানটায় ব্যবসায়ীরা থাকতো, হিন্দু ব্যবসায়ীরা প্রচুর। এবং কলকাতা থেকে সরাসরি মাল আসতো ঝালকাঠি। এইটা বাংলাদেশ সব জায়গায় যায়, ওই নদীপথে। আচ্ছা, ঠিক আছে। এটা হলো ব্রিটিশ। তা ব্রিটিশ বাহিনীর স্বাধীনতার সময় পশ্চিমার পাকিস্তানি লোকেরা তখন আইয়ে নির্বিচারে মানুষ মারছে, কেউ কাছে কৈফিয়ত দেওয়া যায়। নদীতে মানুষ টগর যেরকম ভাসে ওই রকম ভাসছে। আপনি দেখেছেন সেগুলো নিজের চোখে? আমি নিজে দেখেছি। আর একটু বলুন আর কি কি হয়েছে? ঠিক আছে। তারপর পাশে পেয়ারা বাগান আছে, হিন্দু অধিষ্ঠিত। সেখানে যাইয়া 15 দিন চারোপাশে অ্যাটাক করি ওই পেয়ারা বাগান কাটছে। ওখানে লোকজন যারা ছিল তাদেরকে মারছে। ঠিক আছে, এটা আমি নিজে চোখে দেখছি। খানসেনারা সব 6 পাঞ্জাব রেজিমেন্ট আর বিহারি বাংলাদেশে কিছু বিহারি আছে। আচ্ছা, এরা তখন ওদের সাথে যোগ দিয়েছে, মানে 71-এর সময়। আমি নিজে দেখেছি। ঠিক আছে। এখন যারা মুক্তিযোদ্ধারা প্রাকৃত মুক্তিযোদ্ধা না। আচ্ছা, তাহলে এরা কারা? এরা উড়িয়ে বলছে। আর প্রকৃত মুক্তিযোদ্ধাদের কি খবর, কি অবস্থা? ভালো আছিল তারা তো স্বাধীনতার পক্ষে ছিল। তারা এখন কেমন আছেন? এখন বিশেষ ভালো নাই, তবে এই সরকার আছে বা তাদেরকে ভাতা দেয় একটু কম। ম্যাক্সিমাম যারা হিন্দু মুক্তিযোদ্ধা তারা দেশে নাই, চলে গেছে ইন্ডিয়ায় চলে গেছে। আর যারা মুসলিম মুক্তিযোদ্ধা ছিলেন তারা এখানে আছেন, ভাতা পান। আপনি গেছিলেন ওই 71-এর সময় ইন্ডিয়াতে? আমি 71-এ কত দূর গিয়ে ফেরত আসছি। কতটুকু গিয়ে ফেরত আসছেন? এককালে নড়াইল পর্যন্ত গেছিলাম। তারপর পুরোটা যেতে পারেননি? না। কেন, কি হয়েছে? ওই যে মানুষ বাঁচার জন্য হয়তো বুকে সন্তান ওই ফেলাই চলে যায়, ওই দেখে আমি ফেরত আসছি। নিজে বাঁচার জন্য সন্তানকে ফেলে রেখে চলে যাচ্ছিল? বুড়াদের ফেলে যাচ্ছে, চলে যাচ্ছে। বুড়াদের ফেলে গেছে, সেটা দেখে আপনি আবার ফেরত এসেছেন? আপনি তো অনেক ছোট ছিলেন তখন, আপনার বাবা? ছোট না, আমি তখন তো ক্লাস 6-এ পড়ি। তা ছোটই তো তখন। এখন যেরকম বাচ্চারা স্কুলে যায় তখন আমাদের 8 বছরের আগে আমরা লেখাপড়া শুরু করতে পারিনি পাকিস্তান আমলে। আমরা যখন 8-9-এ পড়তো তখন তাদের দাড়ি গোপ কাটতে স্কুলে যাওয়া লাগতো। এই বাচ্চাদের না, ছোটবেলায় স্কুলে ভর্তি হতে যেত না? হ্যাঁ, প্রাইমারিতে পড়তো, পাঠশালা। তা আপনি যে ইন্ডিয়া অবধি যেতে পারলেন না, তাহলে এখানেই থেকে গেলেন? পরে আমি গেছি বহুবার। না, ওই টাইমেরটা একটু বলুন। 71-এর সময় তারপরে কি? ওই 71-এর সময় ওইভাবে। তারপর আবার এখানে ঝালকাঠিতে ফিরে এলেন? তারপর আবার পেয়ারা বাগানে ফিরে আসছি। পেয়ারা বাগানে ফিরে এসেছিলেন, তারপর ওখানে কি করে আশ্রয় নিয়েছিলেন? লুকিয়েছিলেন? লুকিয়ে না, ওখানে আমরা মোটামুটি ভালোই ছিলাম। এর ভিতরে আমার স্বাধীন হওয়ার পরে নাকি
কি আগেই? আগে 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 ঠিক আছে, স্বাধীন হওয়ার আগে। এই এরপরে তো 9 মাস যুদ্ধ করার পর ইন্ডিয়ার দেশ থেকে সোলজার আসলো, তারপর ইন্ডিয়ার দেরাদুনের ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধারা আসলো, মুজিব বাহিনীর লোকজন আসলো, তারা যুদ্ধ করিয়ে তারপর দেশ স্বাধীন। যুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? পেয়ারা বাগানে? পেয়ারা বাগানে। তখন কিরকম অবস্থা ছিল? খুবই খারাপ। তোমার মতো মেয়েদের নিয়ে সবচেয়ে তখন বেশি চিন্তা ছিল, বুঝতে পারছো? এই এবং যে বেশি খরচ ক্ষতি যে করছে আমার দেশের লোক, তারা পথপ্রদর্শক, তারা দেখাই দিত। ও মানে আপনার দেশের লোকই দেখিয়ে দিত মেয়েরা কোথায় আছে, মেয়ে কোথায় আছে, প্রাপ্তবয়স্ক ছেলে কোথায় আছে। ছেলেদেরকে মেরে দিত নাকি? হ্যাঁ, সাথে সাথে গুলি। আর মেয়েদেরকে তুলে নিয়ে যেত? না, তুলিয়ে নিত না, যেখানে গুলি দিত ওইখানেই ফেলাই রেখে যাইত। কারে গুলি দিতে মাটিও দিত না, ওই নদীতে নদীতে ভাসতো, খালে খালে ভাসতো। ঠিক আছে, এইভাবে। তা আপনি তো মুক্তিযুদ্ধ দেখেছেন পুরো নিজের চোখে। আমি নিজে মুক্তিযোদ্ধাদের সাথেই ছিলাম। ও আপনি লড়েছেন? তাহলে আপনি কি? আমি লড়ি নাই, আমি সাথে ছিলেন? তাদের সাথে। আপনি তখন ছোট ছিলেন তো, লড়ার মতো বয়সে তো ছিলেন না। বয়স ছিল। বয়স। তারপরে এখন তো অনেক বছর হয়ে গেল 71 দেশ স্বাধীন হওয়ার পর থেকে। আপনার তো তখন তো আপনি ছাত্রী ছিলেন, আপনি এখন পড়াশোনা করলেন, হয়তো বিয়ে করলেন, তো এই এখন আপনি কেমন আছেন? এখন ভালো আছি। এখানে এখন পরিস্থিতি মানে কি, হিন্দুদের জন্য এখন তো সংখ্যালঘু এখানে হিন্দুরা, তো সেখান থেকে কি কোনো অসুবিধা হয়? না, অসুবিধা হয় না। তোমার এখন অসুবিধা হয় না, কিন্তু এই যে যুদ্ধমালার জন্য তো খুব খারাপ লাগছে। কারণ আমাদের যে প্রধানমন্ত্রী, সে তো আমাদের জন্য যথেষ্ট করাই করতেছে, কিন্তু এমনই দেশ বুঝাও অনেকেই দেখো, ভালোটা বলতে গেলে যদি তার একটু সামান্য দোষ থাকে, সেটাকে কেন ক্ষমা করা যাবে না? ছাত্ররা যে মারা গেছে, সবাই তো সেই জন্য রেগে গেছে। সেইটাই তো। তারপরে মানুষ বলছে যে ভোট দিতে দেয়নি শেখ হাসিনা, সেটার জন্য রেগে গেছে। আপনার কি মনে হয়? না, আমরা তো ভোট দিয়েই আসছি। আচ্ছা, দেখো, ওটা সমালোচনা হবে, কারণ কি সবই তো আর এক দলের নেতা। তা তুমি যদি আমার বিপক্ষে থাকো, আমি ভালো করলেও তুমি তো আমাকে ভালো বলবে না। আচ্ছা, অনেকেই বলছে শেখ হাসিনা আছে বলে বাংলাদেশে হিন্দুরা আছে, চলে গেলে সমস্যা হবে, এটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। আমরা সাহস আছে শেখ হাসিনা আছে বলে আমরা মনে করি যে আমাদের গায়ে বল আছে, রক্ত আছে। তা যদি এখন সরকার যদি পড়ে যায়, তখন আপনাদের কি হবে, কি মনে হয়? এখন উপায় তো একটা, যেমন 71 সনে যেরকম হয়েছিল, উপায় হয়েছে না, যেভাবে যে তখন তো পরিস্থিতি অন্য ছিল, এখন তো পরিস্থিতি অন্য। এখনো সেটাই। তখন কি আবার ইন্ডিয়ার কাছে যাবেন? বললেন দেশকে ভালোবাসি, সে দেশকে ছেড়ে আবার যেতে হবে তখন। তাহলে আমি তারপরেও স্বাধীন হওয়ার পরেও আমি যখন ক্লাস 9 থেকে নিয়ে 10 উঠছিলাম, তখন আমি আবার গেছিলাম ঘুরতে কলকাতায়। ঘুরতে গেছিলেন? হ্যাঁ। কেমন লেগেছিল কলকাতা? ভালোই লাগছিল। আমি ওখানে প্রাইভেটে কিছু পড়াইছিলাম। আমার মামার বাসা বাগমারি, মানিকতলা বাগমারিতে ছিলাম 2 বছরের মতো। ও, তাহলে আবার এলেন কেন এখানে? সেলাই টেলাইও একটু শিখছিলাম তখন, মেশিন সেলাই টেলাই। আমার মোটামুটি ওখানে ভালোই লাগছিল। তাহলে আবার এলেন কেন? মা বাবা এখানে ছিল না। ও, তাদেরকে ছেড়ে যাওয়া যাবে না। আমি গেছি আর আমার ভাই গেছিল, 2 ভাই বোনে গেছিলাম। তাও তো তোমার গেছিলাম আমি উইদাউট পাসপোর্টে গেছি। তখন তো ভাবছি যে স্বাধীন তো হয়েছি, আমাদের তো যাওয়া আসে কোনো হইবে না। আর তাছাড়া আমরা সিঙ্গেল গেছি, স্টুডেন্ট লাইফ একটু ঘুরতে গেছি, ভারতকে একটু ভালো করে দেখার জন্য। আর ডিস্টারবেন্সের সময় যখন গেছি, তখন ছোট ছিলাম এবং কলকাতার শহর বাকি কোথায় কি এটা তো দেখতে পাইনি। ও যেখানে নিয়ে রাখছে সেখানেই ছিলাম ফ্যামিলির সাথে। তারপরে তো গেছিলাম ওই সময়। আচ্ছা, ওই যখন ক্যাম্পে ছিলেন, ক্যাম্পের জীবন কেমন ছিল?
ভালোই লাগছে। আমাদের তো আর এই ঘর ছিল যায় না, তাঁবু দিছিল, তাঁবুর ভিতরে ছিলাম। একটা পরিবারে একটা তাঁবুতে ছিল। এমনি খাওয়া দাওয়া সব সুরক্ষা সমস্ত ছিল? এমনি ওখানে কোনো সমস্যা হয়নি তখন? না। আচ্ছা, তারপরে যখন এখানে এলেন, এখানে এসে এখানকার যারা মুসলিম ভাইরা ছিলেন, বোনেরা ছিলেন, তাদের থেকে সাহায্য পেয়েছেন নাকি সব তেমন কিছু পাননি? না, তারা তো সরকার ব্যতীত তো আর কে সাহায্য করবে? সরকার সাহায্য করেছে। বেশ, মুজিবুর রহমানের সরকার ছিলেন, তিনি সাহায্য করেছেন হিন্দুদের। আচ্ছা, তো এখন যদি এই সরকার পড়ে যায়, যেটা আমি বলছিলাম, তাহলে এমন কোন সরকার কি আছে এই দেশে যে এসে আবার হাল ধরতে পারবে? কি মনে হয়? হাল ধরতে সবাই, শোনো, পারলে পরিচালনার দিক থেকে বলতে গেলে ব্রেন লাগে, পরিচালনা যে করার জন্য। হাল ধরা একটা জিনিস, হ্যাঁ আমি এটা ট্যাকেল দিলাম, কিন্তু আমি ট্যাকেল দিয়ে আমি যে সবকে ম্যানেজ করি, এই পরিবারেরও যেমন একজন মাথা থাকে, সে ট্যাকেল যে সবাইকে ভাবে দেখা, চারটিখানি কথা না, কিন্তু একটা দেশকে পরিচালনা করার মতো সে সুযোগ্য, সে তো সমস্যাই, কারণ সে তো কারোর ওটা, তার তো আর পিছনে কোনো বেকিংই নেই। ছেলে মেয়ে যে বা পরিবারের ওই তো তারা দুই নিয়ে আছে, তার মেয়ে আছে, ছেলেও আছে, ছেলে এক মেয়ে, বাইরে থাকে তারা। আচ্ছা, এই ছাত্রদের যে আন্দোলন হচ্ছে, এই ব্যাপারে আপনি জানেন, কি মনে হয় ছাত্রদের দাবি কি ঠিক? দাবি তোমার ওদের ওই কোটা আন্দোলনেরটাই সায়দি, কেন কোটা আন্দোলন যেমন উনি তো মুক্তিযোদ্ধাদের যে দিছিল, সেটাও ডে বাই ডে যেরকম, আবার স্তরে স্তরে ওটা হচ্ছে তোমার এই ওটাও বেশি, মানে যে নাতি নাত করে এক এক পরিবারে একেবারে 16 আনায় চলে যাবে। এইটা সে করছি আমি মুক্তিযুদ্ধে আমি ছিলাম, আমি করছি, তার জন্য আমি যখন ডেট হয়ে যাব তখন আমার ছেলে পাবে, সেটাই প্রাপ্য। কিন্তু তারপরে যেগুলো, এই জন্যই তো কোটা আন্দোলনটার হয়েছিল। হ্যাঁ, আর তাছাড়া এই যে বেজে এক একটা পরিবারে ধরো বাবা মা সবারই সচ্ছলতা সমান থাকে না, সবাই বড় লোক না, ঠিক আছে, অনেক কষ্ট করে একটা ছেলে মেয়েকে মানুষ করে, পাশ করে, তারপরে তাই সে যখন ওই চাকরি থেকে বিরত থাকে, শিক্ষিত হয়ে যদি একটা প্রাইভেট ফার্মে ধরো একটু এই কলম খুঁজছে সারাদিন, গান পরিশ্রম করে, কাটাকাটি করে, এবং তাছাড়া সেটাই তো কোনো পেয়েও বেশি, স্যালারিটা অত বেশি আসে না, আর পরবর্তীতে সে অসুস্থতা থাকুক তার পরিবারে, তারপরেও তো কোনো কিছু বেনিফিট সে মালিক দেবে না, দেয় না। তো চাকরির ক্ষেত্রে এটা সমস্যা, একটা সরকারি চাকরিটা পেলে তার একটা এবিলিটি, একটা অ্যাসেট থাকে, এই জন্য তো সেদিক থেকে ধরো এটা ঠিক আছে যে এইটা ওদের কোটাটা বাড়াই দিয়েছে, এটা ঠিক আছে। ছাত্রদের ওই মুক্তিযোদ্ধাদের যেমন কোটা বাড়ানো ছিল, সেই কোটায় এদিকে সুযোগ সুবিধা কম হইতো, সেটা এখন কমে নিচ্ছে, সেটা এখন ঠিক আছে, ওটা ঠিক আছে, কিন্তু সেটা থেকে তো এখন বর্তমান পরিস্থিতিতে তো খুব চিন্তাদায়ক হয়ে পড়ছি, খুবই চিন্তায় আছেন, সেই কারণে চিন্তায় আছি না, কি বলো? তাহলে এখন এই এতদিন তো দেখলেন বাংলাদেশকে, কি মনে হয় বাংলাদেশ কি, মানে মুক্তিযোদ্ধাদের যে আদর্শ ছিল তা কি বাংলাদেশ পালন করতে পেরেছে না হারিয়ে ফেলেছে? পারে নাই। কার দোষ বলে মনে হয়? জগা খিচুড়ি দাও। হ্যাঁ, ঠিক আছে। তা এখন এটা কার দোষ বলে মনে হয় যে পারেনি বাংলাদেশ, কেন পারলো না, কি মনে হয়? এটা আমাদের দেশের মানুষের নৈতিক চরিত্রের অভাব, এই জন্য এখন ভালো যাচ্ছে, ঠিক আছে, এই জন্য তারা। তাহলে সরকারের একার দোষ নয়, মানুষ? না, সরকারের একার দোষ কি? সরকার জনগণ চালায়, জনগণ তো সচেতন নয় দেশের, জনগণ এ দেশের সুযোগবাদী,
কার কোনখানে গেলে লাভ হবে সেইটা তাদের পকেট বাড়ি করে। ঠিক আছে, এটা সে আমলা যারা আছে এরাও পকেট বাড়ি করে। দুর্নীতি সব জায়গাতেই আছে, সরকারের একার দোষ না। একার দোষ না। তাহলে এই যে এখন এই যে পরিস্থিতি হয়েছে, অনেকেই বলছেন যে এই সরকার হয়তো পড়ে যাবে, কি মনে হয় এই সরকার পড়ে গেলে কি হিন্দুদের কোনো সমস্যা হবে? একটা সরকার, একটা স্বাধীন রাষ্ট্রের সরকার পড়া কি এত সোজা? সে এই 15 থেকে 16 বছর ক্ষমতায়, এত সকালে করে গেল। সেনাবাহিনী বলেছে যে ছাত্রদের উপর গুলি চালাবে না। সেটা পরিস্থিতি বুঝগা। আমি তো কেউ মারতে চাই না, এখন পরিস্থিতি যদি হয় তখন তো হবে। এবার যদি ওই যেটা আমি বলছিলাম যে অনেকে বলে যে হাসিনা সরকারের আমলে হিন্দুরা আছেন, না থাকলে হিন্দুদের অবস্থা আরও করুণ হবে। যদি সরকার বাই চান্স পড়ে যায় তখন কি মনে হয় কি হতে পারে হিন্দুদের অবস্থা এখানে? দেশে আমরা যারা আছি এরা অত ভয় এখন পাইবে। আচ্ছা, সয়ে গেছে, অনেক কিছু দেখে নিয়েছেন, অনেক দেখেছেন। আর আমরা এই দেশে যারা আছি ম্যাক্সিমামই 2 ডালে পা দেওয়া। যখন যে ক্ষমতা আসবে তখন তার সাথে থাকতে হবে। তার সাথে এদেশে যায় না। দেশে আওয়ামী লীগকে হিন্দুরা মেজরিটি আওয়ামী লীগকে সমর্থন করে। শেখ হাসিনা, শেখ মুজিবের বংশ এদেরকে সবাই ভালোবাসে। শেখ হাসিনা একা কি করবে? তিনি কি দুর্নীতিগ্রস্ত কি মনে হয় আপনার? না 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 না, তার দোষ নেই, কিন্তু এই পুরো সব মিলিয়ে পরিস্থিতির। ঠিক আছে, সব মিলেই তো পরিস্থিতি হয়। আমাকে একজন বলছিলেন কথায় কথায় যে যেই দলই আসুক না কেন, মানে হিন্দুরা যেহেতু সংখ্যালঘু তাই মানে তারা ভালো কোনো দলের কাছেই থাকবেন না, না সবাই ভোটের জন্য ব্যবহার করবেন, ব্যবহার করে, কিন্তু ভালো কেউই রাখবেন না আসলে। আচ্ছা, আপনি আর এখানে যখনই কোনো কিছু একটা উত্তেজনার সৃষ্টি করে একটা মন্দির আগুন দিয়ে দিলাম। ধর্মীয় দেখ, এই যে আগের বার আমরা দেখলাম যে দুর্গাপুজোর সময় দুর্গার মূর্তি টুর্তি ভাঙা হয়েছিল, সেটাও কি এই কারণেই? দূর থেকে তো আসে না, আর বাইরের রাতের অন্ধকারে একজনে ভাঙ্গে যায় সেটা কথা যায়, আর প্রকাশ্যে যারা ভাঙে এরা সরকারি দলের লোক থাকে। ও, তো এটা করে ওই হিন্দুদের সেন্টিমেন্টকে সে আঘাত দিয়ে ক্ষমতা থাকার ওইভাবে। আচ্ছা, 71 আপনি যখন এখানে রয়ে গেলেন তারপরে মনে হলো না যে এত লোক চলে যাচ্ছে ইন্ডিয়া, আমিও চলে যাই, এত সমস্যা থাকবো না? মনে হয়েছিল। জায়গায় 2 বার কিনছি, একবার গুম্বা কিনছি, আর একবার সাতটায় কিনছি মসলানগরের পিছনে। হ্যাঁ, তারপরে ঠিক আছে, আবার বেশি কিনে আইছি অনেক আবার বেশি দিন এখানে চলে এসেছেন। ও, ওখানে কি ছিলেন বেশ কিছুদিন, তারপরে আবার এখানে চলে আমি এসেছেন? বেশি দিন থাকিনি, আমি ওই আসা যাওয়ার উপরে। কেন এই দেশকে কি ছাড়তে ভাল লাগেনি, মায়া কাটাতে পারেননি? সত্যই, যেহেতু মানুষের জন্মস্থানের উপর মায়াটা সবচেয়ে বেশি। আমি তো এই দেশের জন্ম, এই দেশের নাগরিক, এই ঝালকাঠিতে আমার জন্ম। আপনার যারা উত্তরসূরি তারা তো এখানেই আছেন সবাই? না, চলে গেছে ওই পারে। তারা কেমন আছে ওখানে? ভালো, ভালো আছে। আপনি এখানে কেমন আছেন? আমি ভালো আছি, অসুবিধা কিছু হয়নি? না, আমার অসুবিধা নেই। যেহেতু আমার ওয়াইফ চাকরি করে, আমার মেয়ে চাকরি করে, ঠিক সেই জন্য আছে। সমস্যা কিছু হচ্ছে? আর এক মেয়ে অনার্স পাস করিয়ে মাস্টার্স দিছে। সে তো ছাত্রী। এখান থেকে গেলে তাদের ভবিষ্যৎটা কি? হ্যাঁ, সেটাই হচ্ছে প্রশ্ন এখন, তাদের ভবিষ্যৎ। যেহেতু আমি ওখানে আমার ভাই ছেলেকে লেখাপড়া করাইছি, ও ইঞ্জিনিয়ার হয়েছে, তারপরে সরকারি চাকরি করছে ইন্ডিয়াতে। এখন ওর জেনারেশন তারা চাকরি করতেছে। এবার আপনার আমার বংশধর 4 জন ইন্ডিয়াতে রেলওয়েতে চাকরি করে। আচ্ছা, আমার এক নাতি, সে ট্রেনের পাইলট। বাহ, কিন্তু আপনার মেয়ে তো এখানে আছে বললেন, মাস্টার্স করেছে। তার ভবিষ্যৎ কি মনে হয়? চাকরি বাকরি তো অবস্থা খুব খারাপ বাংলাদেশ। পাবে, সেই পরিমাণ টাকা পাবে না, তাই তো? না, চাকরি পাবে। চাকরি একটা হইলে ছোট বড় একটা হইলে বাংলাদেশের জিনিসপত্রের দাম প্রচুর প্রচুর প্রচুর। আচ্ছা, এই রিসেন্টলি আমি দেখছি আপনার সাথে আলোচনা হচ্ছে বলে বলি যে এই বিভিন্ন ভারত বিদ্বেষী বিভিন্ন স্লোগান উঠছে এখানে,
এবং সেখানে কি কি মনে হয় আপনার? মুসলিম অধ্যুষিত লোক এবং কোনো এক সময় এটা মুসলিম রাষ্ট্র ছিল, ঘোষণা দিছিল কাজে এই দেশের মুসলমান যারা তারা ম্যাক্সিমাম ভারত বিদ্বেষী। ঠিক আছে, খেলা যখন হয় তখন ওই পাকিস্তানের সাপোর্ট বেশি করে, তাই তখন ভারতের সাপোর্ট কম করে। তো ভারত থেকে যে সাহায্য পেয়েছে সেগুলো নাকি ভারতের দোষ রয়েছে কিছু? এগুলো মনে রাখে না। না, ভারতের অনেকে বলেন যে ভারতের কিছু দোষ রয়েছে, তিস্তার জল, তারপর আরো বিভিন্ন রকম। এইটা হলো আমার দেশের জিনিস, আমি তোমাকে দেব, সেটা তোমার সাথে তো আমার একটা ভালো সম্পর্ক রাখার পরে তুমি চক্ষু লজ্জায় আমার দেবা। কূটনীতিক তৎপরতা শেখ হাসিনা চেষ্টা করতে আছে সেটা আনার। পশ্চিমবাংলা কি চায় যে আমি তিস্তার জল দেই? সে তো সরাসরি বলে দেওয়া যাবে না। ইন্দিরা গান্ধী গ্রেট পলিটিশিয়ান, সে ফারাক্কাবাদ করিয়ে নেয় না ওইভাবে, যার দেশের স্বার্থ সেরকম আগে নিজের দেশটাই মানুষ দেখে। এই জন্য তো এটা যে সে খারাপ কথা আমি বলবো কেন, সেটা বলা যাবে না, ওটা তার দেশের জিনিস। সে যদি আমাকে দয়া করিয়ে দেয়, সেই দয়া পাইতে হইলে তার সাথে আমার কূটনৈতিক তৎপরতা, ভালোবাসা। আপনার দেশের উপর দিয়েও গেছে, দয়া ঠিক নয়, মানে ওই একটা সম্পর্ক। এখন আমি তো আমার দেশে বাদ দিছি, ঠিক আছে, আমার ভূমির উপরে আমি দিছি, আমার দেশ যদি আর একখানে, তাই আমি তো এটা দিতাম।